সো হ্যালো মার্কআউট ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টস, বেস্ট অফ লাক ফর অল অফ ইউর এক্সাম। যাদেরই ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা বিটেক হোক, বিবিএ হোক, বিসিএ হোক, এমসি হোক, তোমাদের সেমিস্টার এক্সামিনেশন আছে। তো সবাইকে বলছি ভয়ের কোনো কারণ নেই। জাস্ট একটা জিনিস মাথাতে রাখো, তোমরা যদি এটা ভাবছো যে দাদা এত এত স্টুডেন্টস তো ব্যাকলগ পায় প্রতিবার বা পাচ্ছে, আমি যদি ব্যাকলগ পেয়ে যাই কি হবে দাদা, দাদা আমি থার্ড ইয়ারে আছি, ফাইনাল ইয়ারে আছি, কেউ ফার্স্ট ইয়ারের থেকে ভয় পাচ্ছ যে আমার স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে। তো সব স্টুডেন্টসকে আমি একটাই ব্যাপার বলতে চাই যে দেখো, একটা জিনিস জাস্ট মাথায় রাখো, খাতা মানে কেউ মেশিন তো চেক করছে না বা কোনো এক্সামটা এমসিকিউ বেসড নয় যে কোনো জায়গায় যদি ভুল হয় তাহলে তুমি ধরা পড়বে। যদি 100টা কোশ্চেন থাকে, 80টা কোশ্চেন যদি ভুল করে এসছো তাহলে তুমি ওখানে 80 মার্কস তোমার চলে গেল, এরকম তো নয়। এটা তো আফটার অল একটা ডেসক্রিপটিভ অ্যান্সার মানে শিট হবে। বা কপি চেকিংটাও যেটা, সেটা কোনো মেশিন চেক করছে না, টিচাররাই চেক করবে না, মানে মানুষই চেক করবে। তো তাহলে সেই মানুষটা যে চেক করবে না তাকে তোমাকে ইমপ্রেস করতে হবে, এটা মাথায় রাখো। স্টুডেন্টস পাসও তো করছে না, তো যারা পাস করছে নিশ্চয়ই তারা এমন কিছু করছে যেটা তোমাকেও করা উচিত। তাহলে কি করবে? সিম্পল আমি বলে দিচ্ছি, এটা আমি আগেও প্রচুর ভিডিওসে বলেছি, এবারও বলে দিচ্ছি যে দেখো, তুমি চেষ্টা করবে না খাতায় রিপ্রেজেন্টেশন ঠিক রাখার, হ্যান্ড রাইটিংটা একটু ঠিক করবে, তাড়াহুড়ো লিখতে গিয়ে কেউ উল্টোপাল্টা ভাবে লিখবে না। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে প্রতিটা ডেসক্রিপটিভ অ্যান্সারকে না চেষ্টা করবে একটু পয়েন্ট ওয়াইজ করে দেওয়া, 1 2 3 4 5 6 এরকম করে দিও। চেষ্টা করবে প্রতিটা অ্যান্সারে মানে প্রতিটা যে কোশ্চেনের অ্যান্সার থাকবে সেখানে কোনো না কোনো ডায়াগ্রাম বা পিকচুরিয়াল রিপ্রেজেন্টেশন দেওয়ার, মানে সেখানে হয়তো পিকচুরিয়াল রিপ্রেজেন্টেশন দেওয়ার কোনো জায়গা নেই, প্লাস তবুও চেষ্টা করবে যে কিছু একটা লিখে পড়ে সেটাকে বক্স করে দেওয়ার। এই জিনিসগুলো একটু মেনটেন করবে, সিকোয়েন্সটা মেনটেন করবে যে গ্রুপ এ আগে করলে, গ্রুপ বি আগে করলে, তারপর গ্রুপ সি করলে, এরকম ভাবে 1 2 3 4 করে, এরকম নয় গ্রুপ এ আগে করলাম তারপর গ্রুপ সি এ 10 নম্বর করে দিলাম, এরকম জেনারেলি করো না। তাহলে আমার মনে হয় যে টিচারের কাছে তোমার ইমপ্রেশন ভালো যাবে। আর মাঝখানে কোনো পেপার ব্ল্যাঙ্ক কিন্তু রাখবে না, এটা কিন্তু প্রবলেম হয় পরে গিয়ে পড়ে মানে স্ক্যানিং এ, ঠিক আছে? তাহলে আই হোপ যা কিছু বলেছি বুঝতে পেরেছো, ফলো করো এগুলো, নিশ্চয়ই এক্সাম ভালো হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এক্সাম দিয়েছে পর কোশ্চেন পেপারটা আমাকে ইমিডিয়েটলি হোয়াটসঅ্যাপ করে দিও। কোশ্চেনের যে অ্যানালিসিস আছে, কোথা থেকে বেশি এসছে, পাসিং করা পসিবল কিনা, সেটার উপর ভিডিওস আমি ইনস্ট্যান্টলি আপলোড করবো। মানে জাস্ট ওই 11টা বা 1টার মধ্যে তোমাদের যদি পরীক্ষা শেষ হয়েছে 5 থেকে 10 মিনিটের মধ্যে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। থ্যাংক ইউ।